পৃষ্ঠপোষক নেই, পার্টিসিপেশন মানি নেই, মাঠে অ্যাম্বুলেন্সও নেই, ম্যাচগুলো কোনো প্ল্যাটফর্মে সম্প্রচারও হচ্ছে না। একটি ম্যাচ চলার সময় বাকি দুই গোলবারের পেছনে বল নিয়ে চলে অন্য দলের অনুশীলন। এভাবেই চলছে তৃতীয় স্তরের সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। ফেডারেশন বলছে সমস্যাগুলোর বেশিরভাগের নেপথ্য কারণ অর্থ। অন্যদিকে ঈদ উল ফিতরের আগে পাইওনিয়ার ফুটবল নিয়ে নতুন উদ্যোগের সম্ভাবনা নেই। ফয়জুল ইসলামের রিপোর্ট। কমলাপুর স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন লিগে মুখোমুখি সাধারণ বীমা ও আরামবাগ ফুটবল একাডেমি। তৃতীয় স্তরের লিগ ম্যাচে দুই গোলবারের পেছনে অদ্ভুত চিত্র। পরবর্তী ম্যাচের দুদল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে, শুধু ওয়ার্ম আপ নয়, রীতিমতো বল নিয়ে অনুশীলন, যা মাঠের ফুটবলারদের মনোযোগে প্রভাব ফেলে। শুধু তাই নয়, মাঠের বাইরে থাকা ভিন্ন ক্লাবের ফুটবলার কর্মকর্তাদের সাথেও অবাধ যোগাযোগ, যা ম্যাচের ফলে প্রভাব ফেলার শঙ্কা তৈরি করে। বেশিরভাগ দিনই কমলাপুর স্টেডিয়ামে হয় 3টি করে ম্যাচ টার্ফে খেলা। কিছু সময় পরপরই ইনজুরিতে পড়েন ফুটবলাররা, কিন্তু পুরো স্টেডিয়ামে কোথাও কোনো অ্যাম্বুলেন্স নেই। অভিযোগ আছে কখনো কখনো অননুমোদিত ব্যক্তিরা বসে থাকেন ডাগ আউটে। এভাবেই চলছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। পৃষ্ঠপোষক নেই, পার্টিসিপেশন মানি নেই, ম্যাচগুলো কোনো প্ল্যাটফর্মে সম্প্রচার হচ্ছে না। রেফারিং নিয়েও আছে পুরনো বিতর্ক। বাজে রেফারির কারণে আমরা দেখা যায় যে গত 2টা ম্যাচ আগেই আমাদের একটু 15 মিনিট খেলা বন্ধ ছিল। বার বরাবরই আপনার প্র্যাকটিস করে, এটা যে টিম দুইটার খেলা চলে ওইটার জন্য একটু সমস্যা হয়। প্লেয়ারদের জন্য অসুবিধা হচ্ছে যে আর্টিফিশিয়াল মাঠ, তো টার্ফের মাঠ, এখানে 2 দিন পর পর খেলাটা সো টাফ। মহানগরের লিগ কমিটি জানিয়েছে পৃষ্ঠপোষক পেলে ক্লাবগুলো পার্টিসিপেশন মানি পাবে, সম্প্রচার আর অ্যাম্বুলেন্স ইস্যুও আটকে টাকার হিসাবে। অ্যাম্বুলেন্সের ব্যাপারটা হচ্ছে কি, এক জায়গায় বসেই 3টা ম্যাচের পেমেন্ট যদি হিসাব করে, এটা তো বাস্তবতা না। এটা নিয়ে আমরা একটু মনোক্ষুণ্ণ দেখে একটু এই ব্যাপারে স্লো আগাচ্ছি, অন্য কোনো কারণ নেই। ক্লাবদেরকে বলছি স্পন্সর মানি আসবে আমি আপনাদেরকে টাকা দেব, স্পন্সর মানি আসবে না আমি আপনাদেরকে টাকা দেব না, আপনারা আমাকে সব সহযোগিতা দিতে হবে। এবং ক্লাবগুলি যেরকমভাবে কথা দিচ্ছে সেরকমভাবে আমাকে সহযোগিতাও দিচ্ছে। নিচের স্তরের লিগের প্রতি অবহেলার আরেক উদাহরণ পাইওনিয়ার লিগ। 2022 সালের সবশেষ মাঠে গড়িয়েছে, 2025-এও আলোর মুখ দেখল না। জাতীয় নির্বাচন আর ঈদুল আজহার পর নতুন মৌসুমের উদ্যোগ নেবে ফেডারেশন। প্রেসিডেন্ট মহোদয় তার হিন্টস থেকে আমি বুঝতে পারলাম ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসিডারের সাথে আমাদের একটা মিটিং হয়েছে গত পরশুদিন। ওই মিটিংয়ের মধ্যে পাইওনিয়ারের সম্পর্কে আলোচনা হয়েছে। ফুটবল ফেডারেশন নির্বাচনের বছর পেরিয়েছে, কিন্তু পাইওনিয়ার লিগ কমিটি এখনো পূর্ণ রূপ পায়নি। প্রেসিডেন্ট কমিটিটাকে অ্যাপ্রুভাল দিবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।